গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাহা স্কোয়াড। সবাইকে জানাই বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আর এটা হচ্ছে আমাদের বাবাকে ছাড়া প্রথমবারের মতো বৈশাখ পালন। তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম আমাদের স্কুলে, যেটা এখন শুভজিতেরও স্কুল। গিয়েই দেখলাম প্রোগ্রাম শুরু হয় নাই। তারপর কিছুক্ষণ পরে গান দিয়ে এসো হে বৈশাখ গান দিয়ে প্রোগ্রাম শুরু হলো। স্কুলের ভেতরে এই সুন্দর সুন্দর স্টল দিয়েছিল। তারপর আমরা খেতে চলে যাই। স্কুলে কিছু আয়োজন করা হয়েছিল বৈশাখ উপলক্ষে। এই তো আমরা চলে এসেছি সিঙ্গারা, নিমকি, খই, মুড়ি এগুলো খেতে। তো আমি, জয়সা, মা, শুভজিৎ একে একে লাইনে দাঁড়িয়ে পড়েছি খাওয়ার জন্য। আর এই তো আমাদের খাবার নেওয়া ডান। ও আর আমার আজকের পরা শাড়িটা কিন্তু আমার মা নিজ হাতে বানিয়েছে, আর আমার হাতের চুড়িগুলোও আমি নিজ হাতে বানিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। স্যার আমাকে 2টা জিলাপি দিছে, এই কালারটা সুন্দর না, এটা স্যার আমাকে একটা জিলাপি দিছে। আমি স্কুলে পড়ছি। আর এই যে মা, আমাদের সময় তো এসব ছিল না, যায় সব দেখ আবার নতুন হয়েছে। শুভজিৎ যে স্কুলে ভর্তি হয়েছে আমাদের সময় শুধু খই ছিল। হ্যাঁ, শুধু খই ছিল, এখন কত কিছু দেখ। এখানে আরও অনেক কিছু দিয়ে, খাবার আইটেম দিয়ে আর কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল। আর স্কুলের বাইরের রাস্তাগুলোতে আমাদের স্কুলের স্টুডেন্টরাই, অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে এই আলপনাগুলো দেওয়া হয়েছে। তারপর আমরা ডাবল রোডে চলে যাই। সেখানে দেখলাম একটা মঙ্গল শোভাযাত্রা আসছে। তো আমি দাঁড়িয়ে পড়েছি ছবি তোলার জন্য। পরে দেখলাম জয়সা ভিডিও করে। এখন আমরা স্কুল থেকে চলে যাচ্ছি ধানমন্ডি লেকে। আর এখানে দেখলাম একটা শোভাযাত্রা যাচ্ছে, ময়ূর বানাইছে। এই তো মা, শুভজিৎ, জয়সা যাচ্ছে। আমরা এই র্যালিটার পিছনে পিছনে যাচ্ছি। আমার 2টা বন্ধু যাচ্ছে। চলে এলাম ধানমন্ডি লেকে। এখানে প্রতি বছরই রাস্তা বন্ধ করে মেলা করা হয়। এই তো নাগরদোলা নিয়ে এসেছে, আরও অনেক অনেক স্টল ছিল এখানে। শুভজিৎ পেয়ে গেল ফ্রি স্টিকার, ওয়াও সুন্দর। আর এখানে ফ্রি জুস খাওয়ানো হচ্ছিল। তো শুভজিৎ, আমি আর জয়সা মিলে নিয়ে নিলাম জুস। আমরা পেয়ে গেছি ফ্রি জুস। আমরা সব জায়গায় শুধু ফ্রি দিচ্ছি। আমি একটা পেয়ে গেছি, দেখো শুভজিৎ ফ্রি মাথার পট্টি পাইছে, একটা পাখা পেয়েছে, একটা স্টিকার পেয়েছে, আর ফ্রি জুস পেয়েছি। মজা আছে জুস। মানিস জুস, জুস নিতো জুস। শুভজিৎ, জয়সা চলে যাচ্ছে। বাই বাই, আবার আইসো রাস্তায়। কিনে আসবো বল? আচ্ছা, কিছু পাইলেন, ওকে টাটা। আমরা বাসায় এসে পড়েছি। বাসায় এসে আমি শুভজিৎকে নিয়ে চলে গিয়েছি ছাদে। শুভজিৎ আমাকে ভিডিও করতে হেল্প করেছে। থ্যাংক ইউ। নাচের ভিডিও শ্যুট করলাম। এরপর আমি একটু ভাত খাবো, এরপর পড়তে বসতে হবে, কারণ কালকে আমার পরীক্ষা। আর মা, শুভজিৎ, জয়সা চলে যাবে রমনাকালী মন্দির। রমনাকালী মন্দিরে। বাট আমি জানি না যে ওইখানে মেলা আছে কিনা, যদি না থাকে তাহলে। তারপর আমি ভাত খেতে বসে গিয়েছি, কিন্তু আমার মনে ছিল না ভিডিওর কথা। পরে অর্ধেক খাওয়ার পর ভিডিও করেছি। ডাল, বেগুন ভাজি, আলুর দম দিয়ে। আর জয়সা থেকে যেন এরকম একটা ঘোড়া নিয়ে এসেছিল। ফার্স্ট টাইম ভেবেছিলাম এটা মনে হয় খেলনা, পরে দেখলাম না, এটা গুড় দিয়ে বানানো, আর এটা খাওয়াও যায়। এর পরের দিন অর্থাৎ 15ই এপ্রিল, মানে আমাদের রিয়েল পহেলা বৈশাখের দিন, মা নিয়ে এসেছিল দই আর মিষ্টি। এখানে ঠাকুমা দই, মিষ্টি, মুড়ি, চিড়া খাচ্ছিল। তারপর আমি চলে যাই এক্সাম দিতে। এক্সাম দেওয়া শেষ করে বাসায় এসে পড়ি। আমি খুবই ক্লান্ত ছিলাম, যেহেতু আগের দিন অনেক ঘোরাফেরা করেছি। বাসায় এসে দেখি টুটু জেঠি এসেছে, সাথে মিষ্টি নিয়ে এসেছে। আর টুটু যাওয়ার সময় আমাদের 3 ভাই বোনকে প্রণামীও দিয়ে গেছে। তো এরপর আমি স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম। সারাদিন পর খেতে বসেছি। এরপর রেডি হয়ে সবাই চলে গেলাম ঢাকেশ্বরী মন্দিরে। এখানে নাকি মেলা হচ্ছে, প্রতি বছরই মেলা হয় বৈশাখ উপলক্ষে। আর এবার গিয়ে দেখলাম অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। তারপর হঠাৎ মার সাথে, জয়সার স্কুলের বান্ধবীর মার
দেখা হয়ে যায়। তো মা আর আন্টি মিলে এখানে গল্প করছিল। এরপর আমরা মন্দিরে দেখি ইন্ডিয়ার ফেমাস সিঙ্গার শ্রীকান্ত আচার্য এসেছে প্রথমবার ঢাকেশ্বরী মন্দিরে। যেহেতু নতুন বছর চলে এসেছে তাই ঘরে তো একটা পঞ্জিকা লাগবে। তো মা একটা পঞ্জিকা নিয়ে নিল মন্দির থেকে। এখানে কালকে মনে হয় প্রোগ্রাম হয়েছিল। তারপর আমরা চলে যাই মেলাতে গিয়ে বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখলাম কি কি পাওয়া যায়। আর এখানে আমি আমার নিজের হাতে বানানো চুড়ি পরে ঢং দেখাচ্ছিলাম। জয়ফা ভাবছে আমি মনে হয় মেলার থেকে কিছু কিনেছি। ঢোল কিনে দে না। কি ঢোল দিয়ে তুই কি করবি? ঢোল দিয়ে মানুষ কি করে? ছোট ছোট কি ঢোল বাজতেছে। মন্দির থেকে আমরা চলে আসলাম, এসে পড়েছি ফুচকা খেতে। আমাদের অনেক দিন ধরে ফুচকা খেতে মন চাচ্ছিল আর খাওয়ার কিছু পাচ্ছিলাম না, তাই আমি, শুভজিৎ, মা, জয়সা মিলে চলে এসেছি ফুচকা খেতে। এখন ফুচকার জন্য ওয়েট করছি। আমাদের ফুচকা এসে পড়েছে। বল ইয়ে। আমরা আরেকটা হাতে রেখে খেতে পারছি না, এক হাতে ক্যামেরা আরেকটা। হয়েছে। এরপর আমরা ফুচকা খেয়ে বাসায় চলে যাই। বাসায় আসার 5 মিনিট পরেই ছোট জেঠু, ছোট জেঠি, মনীষা দিদি, মিম এসেছিল আমাদের বাসায় ঠাকুমার সাথে দেখা করতে। তো এখানে মা আর জয়সা মিলে আইসক্রিম মিষ্টি বাড়ছিল। এরপর গল্প গুজব করে এখন আমরা সবাই ঠাকুমার কাছ থেকে প্রণামী নিব। দেখা টাকাটা। তুমি যাবা তখন। আগে থেকেই এদিকে তাকা কই। এখন আমরা জেঠুর থেকে প্রণামী নিব। এখন আমাদের মধ্যে উপস্থিত সবার বড় দিদি মনীষা দিদির থেকে আমরা প্রণামী নিব। জয়টা তো পেয়ে গেছি। এখন জয়সার থেকে নিয়ে নিব প্রণামী। কিন্তু উঠলে দিব না। বল ধর আমারে, উঠছস কেন? শুভ নববর্ষ। শুভ নববর্ষ। থ্যাংক ইউ। দেখো দেখো কি করে 2 টাকার বান্ডিল দিয়েছে। ভালো করে করতে। সুন্দর করে কর। তো বলতো ভালো করে। এটা দিবি নাকি এটা দিবি? দুইটাই।
না একটা তুমি এটা দেবে না ইয়ে আমার নমস্কার করছি টাকা দিচ্ছি মানুষ টাকার জন্য কি কি করতে পারে টাকার জন্য আমি সব কিছু করতে পারি ও শুভ নববর্ষ টাকা পাইলে শুভ নববর্ষ গাইলে থাকো 7 বছর আরো বাড়াই দিবে তখন টাকা দিবে ভালো করে দিয়ে নমস্কার সবসময় তো তুমি দেয় বলে আমি দিলাম ধরো বেশি না অল্প একটু দিস আর একটু আশীর্বাদ করে সেটা আরেকটু বড় করে দিতে পারি সবাইকে 200 টাকা করে দিয়েছি কিন্তু এই শিশুটার 100 টাকা বেশি কম করে দিতে এই শিশুটিকে আরো 100 টাকা দিলাম থ্যাংক ইউ ওয়েলকাম সুরজিতের ব্যবসায় তো আজকে লাল বাতি। এটাও 100 দিকে 2 টাকা কিন্তু আমাকে কিছু দেয় না আরে করছে তো কয়বার করবে? আমাকে 100 টাকা দিয়েছে তো সব পিছনে আরেকজন দাঁড়ায় গেছে কত চালাক টাকার জন্য শরীর আরো বেশি কিছু করতে পারে যা আমার আদর কর আমার থেকে লাগবে না তো আরে নমস্কার দি নমস্কার দি দেখ দেখ কি করে পয়সা আর লাগবে না উঠো শুভ নববর্ষ নাচিস আমি টাকা দিয়ে দিই হলো একটু তাকাও ক্যামেরায় আমরা ফ্রেম বন্দি করি 100 টাকা পাচ্ছি আমরা জয়িতার কাছ থেকে তো এই ছিল বৈশাখের ব্লগ। আমরা ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছুই করেছি, তবুও মনে একটা খারাপ লাগা কাজ করছিল যেহেতু বাবা নেই। এবার সব জায়গায় ঘুরেছি, তারপর মনে হচ্ছে বাবা নেই, খুব একা একা লাগছিল। তারপরেও কী করার, কপালে যেটা আছে সেটাই মেনে নিতে হবে। তো এই ছিল আমাদের আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো টাটা।